রব্বুল আলামিন সময়ের শপথ কেন করলেন, কি জন্য সময়ের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন? আমার বুঝে আসে না, মাথা চুলকায়। কিন্তু সময়টা আল্লাহ কেন আল্লাহ তাআলা সূরার মধ্যে নিলেন? অনেক জিনিসের কসম আল্লাহ করেছেন, কিন্তু সময়ের কেন কসম করলেন তিনি তার ব্যাখ্যা কি লিখবেন খুঁজে পাচ্ছিলেন না। মুফাসসির গেছেন বাজারে ঘুরতে গিয়ে তিনি দেখতেছেন একজন বড় পলা আইসক্রিমওয়ালা। বড় পলা চেনেন তো? আইসক্রিম এই যে বাক্সের ভিতর করে দিয়ে আমরা ছোটবেলায় 1 পয়সা দিয়ে মাত্র 25 পয়সা দিয়ে একটা আইসক্রিম আমাদেরকে দিত, এটা আমরা খেতাম। আগের দিনই 25 পয়সা দিয়ে একটা আইসক্রিম পাওয়া যেত। এখন এই ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করেন 25 পয়সায় চিনবে না, কথা কন ঠিক কিনা? 25 পয়সা আমি শুনেছি 5 কেজি চাল পাওয়া যেত, কি বলেন ঠিক কিনা? সে সময়ের পয়সার মূল্য যেরকম ছিল আর কি। এই জন্য বড় পলার কাছে গিয়ে তিনি দেখতেছেন দাঁড়িয়ে আছেন মুফাসসির, জগৎ বিখ্যাত একজন মুফাসসির। তিনি বড় পলা বলতেছে, আমাকে বাঁচাও, কে আসছো কোথায়? আমার মালগুলি নষ্ট হয়ে যাচ্ছে, আমার মালগুলি ক্ষতি হচ্ছে, আমাকে ক্ষতি থেকে সামলাও, যা দামি কিনেছি তাই দিয়ে দেবো, তাও কিনিন আমার কাছ থেকে। তিনি বাজারের একবারেই কানায় দৌড় দেয় কাস্টমারকে ধরার জন্য, আবার বাজারের ওই মাথায় দৌড় দেয়, দৌড়ায়া পুরা বাজার চলতেছে। আর মুফাসসির তার তামাশা দেখতেছেন, বলতেছেন ভাইজান কি খবর আপনার? সময় নেই আপনার সাথে কথা বলার। আল্লাহু আকবার কোন? মুফাসসির করছে কি ব্যাপার? মুফাসসির যিনি তাফসীরের যিনি লেখক তিনি আশ্চর্য হয়ে গেলেন, পাগলের মতো এপার থেকে ওপার দৌড়ায়, ব্যাপারটা কি? তাকে জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনার সাথে কথা বলার সময় নেই আমার, টাইম নেই আমার। মানুষ যখন ব্যস্ত থাকে তখন তার সময় আছে? কথা বলার সময় থাকে না। অনেক সময় এমার্জেন্সি এমন এমন কাজ করতে হয় আমাদের, কথা বলার আর সময় থাকে না। চিল্লা এখন ঠিক কিনা? এমন এমন সময় আছে মানুষের জীবনই মাত্র রক্তের জন্য প্রয়োজন, 1 ব্যাগ রক্ত হলেই বাঁচবে, আপনার বাবা হোক আর মা হোক। এই সময় যদি 1 ব্যাগ রক্ত দরকার আপনার, আপনি 1টা মিনিট সময় তার, তখন সেই সময়টা আপনার কাছে কি দামি? আপনার কাছে একজন বলতেছে ভাই আপনার সাথে কথা ছিল, আপনি কি তার সাথে কথা বলবেন? সময় নেই, আমার বাবাকে বাঁচাতে হবে, মাকে বাঁচানোর চেষ্টা করতে হবে আমাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুফাসসির খুবই আশ্চর্য হয়ে গেলেন। অনেক পরে মাগরিব হয়ে গেল, মাগরিবের নামাজের পরে লোকটা মাথায় হাত দিয়ে টেনশন করতেছেন। এবার কাছে গিয়ে বললেন ভাইজান আপনি বুঝি বড় পেরেশান, কারণ পৃথিবীতে মানুষ সবচাইতে বড় পেরেশান। জোরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা দেখতেছি মানুষ এতটাই পেরেশান, কিয়ামতের আগে মানুষ পেরেশান হয়ে যাবে, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। মানুষ এতটাই পেরেশান, শুধু পেরেশান আর পেরেশান। ঠিক আছে, সমস্যা নেই, দারুণ ওয়াজ হচ্ছে, আপনি আপনার মাইক অপারেটর খুবই ভালো, কিচ্ছু করা লাগবে না, আলহামদুলিল্লাহ বলেন। এবার শোনেন তাহলে মানুষ পেরেশান কেন, কি জন্য পেরেশান? মানুষের এই পেরেশানি হলো আর্থিক সম্বলের পেরেশান, মানুষের পেরেশানি হলো বড় অট্টালিকা বানাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ কুনতু আদানি মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সালিসুন। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াতে মানুষের সম্পদের অর্জন করার জন্য শুধু পেরেশান আর পেরেশান। এই দুনিয়াতে কেমন করে সে স্বাচ্ছন্দ্য জীবন করবে, সুখে থাকবে কেমনি, তার জন্য মানুষ পেরেশান। যে ব্যক্তি 1 তালা বানাইছে তার 2 তালা বানানোর টেনশন, যে একটা সিএনজি কিনছে শহরের ভিতরে ভাড়া দেবে সে 2টা কেনার টেনশন, কথা জোরে বলে। যে ব্যক্তি একটা বাস গাড়ি কিনেছে সে আর একটা কেনার জন্য টেনশন কেমনি করা যায়। সম্পদ যে ব্যক্তি শহরের ভিতরে এক কাঠা জমি কিনেছে সে চিন্তা করতেছে পাশের জমি খালি বেচার কথা, খালি বললে কাম, আমি রেডি, কথা কন। মানুষ শুধু টেনশন টেনশন, এত টেনশন করতে গিয়া আখিরে জামানার উম্মতদের একটা রোগ হবে, যে রোগেরটার নাম হলো স্ট্রোক রোগ। কি রোগ বলেন? স্ট্রোক। এটা সময় দেয় না, খালি বলবে শেষ, ওখানেই শেষ, কথা কন বাবাজি ঠিক কি না? এই রোগটা কিয়ামতের আগে মানুষের এমন সময় দিবে না। জিয়াউর রহমান মেডিকেল পাশে যাওয়ার সময় নেই। চিন্তা করছেন কি একটা চমৎকার সূরা? কষ্ট হচ্ছে আপনাদের? খুব ইম্পর্টেন্ট আলোচনা, শোনেন তাহলে। মুফাসসির বলতেছেন ভাই আপনি বড় টেনশন, কয় আমার মতো টেনশন তো করো নাই, কারণ আমার পুঁজি কম, আমার টাকা কম হুজুর,
আপনি জানেন না মাথায় হাত দিয়ে চিন্তা করতেছি, কারণ হলো বাড়িতে গিয়ে খাবো কি, খাওয়াবো কি, আমার বিবি বাল বাচ্চা না খেয়ে আছে। আমার আজকের যে ইনকাম ছিল তা ইনকামের পরিমাণ মাত্র 5 টাকার মতো। আমি পুঁজি দিয়া আমি বরফ নিয়ে এসেছিলাম, আইসক্রিম নিয়ে এসেছিলাম, অর্ধেক আইসক্রিম গলে গেছে। বাড়িতে গেলে বউ তো রাগ হয়ে যাবে, সন্তানদেরকে কি খাওয়াবো, কারণ সময়ের মধ্যে আমি বরফ বিক্রি করতে পারি নাই। আর কিয়ামতের ময়দানে বান্দারা যারা অর্থ কামাই করছে তাদের লোভ এবং লালসার ব্যাপারে আল্লাহ রাসূলের যে হাদিসটা বলেছি, লাউ কুনতু আদানি মিন যাহাবিন, এই দুনিয়াতে যারা লোভ লালসা করে তাদের জন্য যদি আমি 2টা উহুদ পরিমাণ, পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তাদেরকে আমি দিয়ে দিতাম, আমার উম্মতেরা 2টা উহুদ পরিমাণ স্বর্ণ নেওয়ার পরে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আর একটা কি দেওয়া যায় না, আর একটা কি দেওয়া যায় না, আল্লাহ তুমি 2টা উহুদ পরিমাণ স্বর্ণ দিছো, আল্লাহ আর একটা কি দেওয়া যায় না, ওয়ালাকিন সালিস, আর একটা আমাকে দেন। নবীজি বলেন, বনি আদমের পেট ভরবে না, ওয়ালা যাওফাহু ইবনি আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট ভরবে না, পেটের ভিতরে যতক্ষণ পর্যন্ত বান্দা কবরের ভিতরে মাটি তাকে যা খেয়ে খাবে, মাটির ভিতরে না যাওয়া পর্যন্ত বনি আদমের লোভ সামলাতে পারবে না এই দুনিয়ার জন্য। এই জন্য টেনশন সময়ের। মুফাসসির বলতেছেন, হুজুর ভাইজান আপনি একজন হালাল ব্যবসায়ী, আপনি একজন আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি হালাল পথে ইনকাম করে সে ব্যক্তির দাম পৃথিবীর কাছে কারো না থাক, আল্লাহর কাছে আছে না নাই? সুদ খায় যে ব্যক্তি তার কোনো দাম আল্লাহর কাছে নাই। যে ব্যক্তি টেবিলের নিচ দিয়ে টাকা নেয় ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে আছে? ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। নো লাইক হাই হাতা লাদ্রি, নবীজি বলেন সুকান সুকান লিমান গায়্যারা মিন বাদি, সরে যাও, তোকে আমি চিনি না, তুই আমার উম্মতের ভিতরে সুদখোর, তোর মুখ থেকে সুদের গন্ধ আসে। আল্লাহু আকবার কোন? নবীজি দেখেই চিনে নেবেন সে ঘুষখোর। আমাদের দেশে আছে না নাই? এগুলি বললে তো আপনারা আবার বলবেন, হুজুর এগুলির দিকে যান কেন, এগুলি সমাজের ভাইরাস। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের ভিতরে লোভ ফুরাবে না তার। ওয়ালা যাওফাহু ইবনি আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট ভরবে না যতক্ষণ কবর তাকে গ্রাস করে না নেবে, মাটির ভিতরে না যাওয়া পর্যন্ত বনি আদমের লোভ সামলাতে পারবে না। এজন্য আসলটা সময়টা বড় দাম আল্লাহর কাছে। চমৎকার করে আল্লাহ জানায়া দিলেন, বান্দারে সময়টা বড় দামি, আল্লাহর কাছে সময়টা বড় দামি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে হাত রেখে, নবীজি পিঠে হাত রেখে, আনকাবাইহি তার হাতে হাত রেখে, পিঠের উপরে হাত রেখে বললেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, হে ইবনে ওমর তুমি এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করো, কান্নাকা গরীব, কেমন যেন তুমি গরীব, গরিবী হালাতে তুমি চলাফেরা করো, আও আবিরিস সাবিল, অথবা তুমি মুসাফির। দুনিয়া তো মুসাফির খানা হয়, কেউ আগে আসবো কেউ পরে চলে যাব। এখানে টেনশন করলে আপনি আল্লাহকে পাবেন না। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আমার দিকে তাকান, এই রাস্তায় গাড়ি যাচ্ছে এদিকে তাকালে আপনি ওয়াজ বুঝবেন না, খেয়াল করেন। এই জন্য আপনি টেনশন করলে আল্লাহকে পাবেন না। নবীজি শিখায়া দিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে, ফিমান কাবাইয়া, পিঠে হাত দিয়ে বললেন, আব্দুল্লাহ তোমার জন্য নসিহত হচ্ছে, তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করবে, কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, তুমি মনে হয় একজন দুনিয়াতে একদম কোনো মতে তোমার ডাল ভাত খেয়ে জীবন চলবে, কোনো টেনশন থাকবে না। রিজিকের মালিক কে? জোরে বলেন, এই পাশ থেকে জোরে বলেন, তিনি কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন। জলে এবং স্থলে এই দুনিয়াতে যে রিজিক আছে সমস্ত রিজিকের দরজা আল্লাহ খুলে দেবেন। বান্দারে তুমি আমার উপরে ইয়াকিন করো। এজন্য টেনশন মানুষের দুনিয়াতে কমবে না, শুধু বাড়তেই থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নবীজি হাতে ঘাড়ের উপরে হাত দিয়া বললেন, তুমি এমন ভাবে চলাফেরা করো, কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল, তুমি মনে হয় একজন মুসাফির, তুমি মনে হয় একজন মুসাফির, তোমার কোনো মতে জীবন চলবে,
তোমার কোনো মতে দুনিয়াতে সব পাবা না, কিছু পাবা কিছু পাবা না, আর আখিরাতের ময়দানে তুমি সব পেয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম 5টা জিনিস অপছন্দ করতেন। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সাহাবীরা মালবাস, বেশি সুন্দর করে পোশাক পরিচ্ছেদ সাহাবায়ে কেরামের ছিল না। কোনো মতে সিরাত আলী দেওয়া জুব্বা পরতেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 31 লক্ষ বর্গ কিলোমিটারের তিনি অধিপতি, তিনি দেশ চালান। যে মসনদে তিনি বসতেন, বালুর সিংহাসনে তিনি বসতেন। আমার দেশের যারা দায়িত্বশীল তাদের তো কত কিছু দরকার, বডিগার্ড দরকার, পুলিশ, র্যাব, বিজিপি, এরপরে কত আইনের জন্য কত আনসার বাহিনী, বিআরডি বাহিনী, কত বাহিনী আছে। ওমর রাদিয়াল্লাহর জন্য কিছুই লাগতো না। তিনি বালুর উপরে ঘুমাতেন, বালিটাকে তিনি ফেরাশ বানায়াছিলেন, বিছানা বানায়াছেন। দুপুরবেলা তিনি ঘুমাতেন। এই যে আমার গায়ে যে রুমাল দেখতেছেন, নিজের ঘাড়ের রুমালটা বালির উপরে বিছায়া দিয়া বালিগুলিকে একত্রিত করে বালিশ বানাতেন, তার উপরে আরাম করে ঘুমাতেন। রোম এবং সিরিয়া থেকে বড় বড় বুদ্ধিজীবীরা আসলো দেশে দেখার জন্য। মদিনায় নাকি কোনো পুলিশ নাই, কোনো জেলখানা নাই, কোনো অফিস আদালত কিছু নাই। এই দেশের একজন প্রধান দায়িত্বশীল, তিনি কে? প্রধান মন্ত্রীকে। আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী নাই। আল্লাহু আকবার। আমাদের দেশের কোনো রাষ্ট্রপতি নেই। তাহলে আছে কি আপনাদের দেশে? আমাদের দেশে আছে একজন আমির, একজন নেতা আমাদের আছে। নেতার মতো একজন নেতা, একজন লিডার, ইংলিশে বলে কি লিডার। তিনি একজন আমাদের লিডার, আমাদের একজন আমির, আমাদের একজন নেতা। তিনি কোন জায়গায় থাকেন? তার বাসস্থান কোথায়? বঙ্গভবন কোথায়? ওই বঙ্গভবনটা আমাদের দেশে নাই। বলো তাহলে এই দেশের তালে প্রধানমন্ত্রীর কার্যালয় কোথায়? কয় নাই। তাহলে প্রধানমন্ত্রী থাকে কোথায়? কয় ওই যে খেজুর গাছের নিচতলায় থাকে। সুবহানাল্লাহ। কি অবস্থায় থাকে? কয় যা দেখেন। প্রতিনিধি দলগুলি গেল, যাবার পরে দেখলো যে বালিকে বালিশ বানায়া নিজের রুমালটাকে, চাদরটাকে বিছায়া দিয়া আরামসে ঘুম পাড়তেছে আমিরুল মুমিনিন। কোনো বডিগার্ড নাই, কোনো পুলিশ নাই, র্যাব নাই, বিজেপি নাই, কেউ নাই। কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কোনো টেনশন নাই। তারা আশ্চর্য হয়ে গেল, বলল যেই খলিফার নাম শুনলে, যে ওমর রাদিয়াল্লাহর নাম শুনলে, আমার দেশের প্রেসিডেন্ট যেই মাত্র নাম শুনি সেই মাত্র পানিগুলি গ্লাসে ঢেলে জগে জগে গ্লাসে গ্লাসে পানি খায়। আল্লাহু আকবার। কোন সেই লোকটা বালির উপরে ঘুমায়? কি আছে তা? কি এত বড় রোবতা? আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। এক ওমর রাদিয়াল্লাহর রূপ। যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহ হেঁটে যাইতেন, শয়তান দুলাভাই কইতো সালাম, ওই রাস্তাতে যায়ও না। বুখারীর হাদিস, 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান দুলাভাই কইতো না, ওই রাস্তায় যাস না, যাইলে এক করে জব করবি, আর খুঁজে পাবি না, তো 14 গোষ্ঠী মরবি, তো যাস না। এরকম একজন ওমর রাদিয়াল্লাহর দরকার আছে না নাই? জোরে বলবেন আছে না নাই? কি মহাপুরুষ ছিলেন তিনি, কি রাসূলের কাছ থেকে কি আদর্শ পেয়েছেন তিনি। প্রিয় বন্ধুগণের জন্য তারা সময়কে দামি মনে করেছেন, আখিরাতের জীবনকে কেমন করে তারা কামিয়াবি করেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সেটাই বললেন, ও আল্লাহ শরীফ, সময়ের কসম করে আমি আল্লাহ বলতেছি, শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে, সব মানুষগুলি ক্ষতি। মানুষের ক্ষতি আর ক্ষতি, পরকাল তারা হারিয়ে ফেলেছে, আখিরাত তারা হারিয়ে ফেলেছে। আখিরাতের বুঝ তাদের নাই। আল্লাহর কাছে দিনটা বড় দামি, আখিরাত তাদের কাছে দামি। সাহাবায়ে কেরাম যে কথা বলেছি, 5টা জিনিস অপছন্দ করতেন। 1 নম্বরে মালবাস, 2 নম্বরে মারহাব। তাদের জন্য কোনো বাহনের ব্যবস্থা এত দামি হওয়া লাগবে তারা করতো না। পালসার ছাড়া আমি বিয়ে দিব না আমার সন্তানকে। আছে না নাই? সন্তান বাবা যদি একটু ছেলেটাকে একটু মাস্টার্স পাস করাতে পারে, মেয়ের বাবা যদি দুর্বল হয় যে আপনার ছেলের সাথে আমার মেয়েটাকে বিয়ে দেব, পালসার লাগবে, RN5 লাগবে। আছে না নাই? তবে আপনাদের শহরের ভিতরে বুঝি এগুলি নাই। কি আছে? সর্বনাশ, সব জায়গাতে আছে। মেয়ের বাবা খুব বিপদে পড়ে যায়,
না দিলে আর তো মেয়েকে দেওয়া যায় না। জামাইকে নিয়ে যাওয়ার জন্য, মেয়েকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য গাড়ি তো এখন একটা আপডেট, তো একদম রিক্সা চালক তাকেও গাড়ি দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কি দেশের প্রথা আমাদের হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবন ছিল সিম্পল, খুবই সিম্পল জীবন ছিল তাদের। সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে, সব মানুষগুলি ভরাডুবির মধ্যে আছে। দুনিয়া এবং আখিরাতকে তারা, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাতকে তারা ভুলে গেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। দুনিয়া আসল জায়গা না, বরং আখিরাতকে তুমি গোছাও। তুমি যদি দামি হতে চাও তাহলে আখিরাতকে তুমি পুঁজি করো। তোমার জীবনকে যদি তুমি সুন্দর করতে চাও, আল্লাহর সামনে যদি ভালো হিসাব দিতে চাও, রব্বুল আলামিনকে যদি তুমি ভালো সুন্দর আমল দেখাতে চাও, তাহলে ভালো আমল করো। টেনশন মুক্ত জীবন যদি তুমি চাও, তাহলে আল্লাহর সঙ্গে যদি তুমি সাক্ষাৎ কামনা করো, আল্লাহ তাআলা সে কথাটা সূরা কাফের শেষের দিকে বলেছেন আল্লাহ চমৎকার করে। যদি তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করো, আল্লাহকে যদি তুমি পেতে চাও, ভালো আমল যদি আল্লাহর কাছে দেখাতে চাও, আল্লাহর সামনে তোমাকে দাঁড়ানো লাগবে। এই ভয় যদি তোমার থাকে, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে না। তোমার জীবনটা সুন্দর করে দেবেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। কেউ টাকার মধ্যে ক্ষতি আছে, কেউ ব্যবসার মধ্যে ক্ষতি, কেউ ইমানের ক্ষতি, কেউ পরকাল আখিরাতের জন্য সম্বল গ্রহণ করা লাগবে তার মধ্যে ক্ষতি। সব মানুষগুলি টেনশন আর ক্ষতির মধ্যে, শুধু পেরেশানির মধ্যে। সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে। কিন্তু চার শ্রেণীর মানুষ বাদ দিয়া তাদেরকে আল্লাহ ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আল্লাহ বুঝাইছেন। পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান দুনিয়াতে এনেছো, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, আমার সামনে তোমাদেরকে দাঁড়ান লাগবে। এই বিশ্বাস যারা ঈমানদার তারা করেছো, তাদের জন্য কোনো টেনশন নাই, তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে জীবন ছিল এরকম। একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলের কাছে তিনি খুরমা খেজুর চাবাচ্ছিলেন। কি চাবাচ্ছেন? খুরমা, মানে যে খেজুরটা আপনার শুকনা, এটাকে খুরমা বলা হয়। এই খেজুর চাবাচ্ছেন। হুজুর বললেন যে সাহাবী, আমি কি তোমাদেরকে এমন একটা জান্নাতের কথা বলবো না, কারদু সামাই ওয়াল আরদ, যে জান্নাতটা এই আসমান, বিশাল দুনিয়া আর বিশাল আসমানের চাইতেও আরো প্রশস্ত, আরো বিশাল বড় একটা জান্নাত তোমাকে দিবে। আর দুহা কারদু সামাই ওয়াল আরদ, এমনকি একটি জান্নাতের কথা বলবো না? সাহাবী শুনলেন, তিনি খেজুর চাবাচ্ছিলেন। আল্লাহ পাকের নবীর সাহাবী, তিনি বললেন, হুজুর কি কাজ করলে আল্লাহর জান্নাত দেওয়া হবে? নবীজি বললেন, সাহাবী রে, তুমি যদি আল্লাহর জান্নাত পেতে চাও আমার সঙ্গে চলো। আল্লাহর জান্নাত পাইতে গেলে তোমার জান এবং মাল আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। সাহাবী রাজি হয়ে গেলেন। তার হাতে যেগুলি খুরমা ছিল, অনেকগুলি খেজুর ছিল, সব রমা ফেলে দিলেন। সাহাবী চললেন। হুজুর বললেন, সাহাবী রে, তুমি তোমার খুরমা খেজুরগুলি ফেলে দিলা কেন? কয়, হুজুর খাইতে গেলে সময় লাগবে, আল্লাহর জান্নাতে যাইতে আমার দেরি হয়ে যাবে। ইসলাম কি বুঝছে দেখেন। আর আমরা এখনই যদি বলেন যে ভাই জান্নাতে আসেন, আজকে জান্নাতের প্যান্ডেল সাজানো হয়েছে, একটা তাফসীর শুনে যান, বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার বলে। আসো তোমাদেরকে কোরআনের দিকে ডাকি। আজকে আপনারা যে কয়জন মানুষ বসে আছেন, এর চাইতে গ্রামের লোক কম না বেশি? সবাই বলতেছেন না কেন? এখানে আসেনি? বিশাল কালীবালা এলাকা, তো বিশাল এলাকা, হাজার হাজার মানুষ বাড়িতে ঘুম পাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ তাফসীরুল কোরআন মাহফিল ডাকা হয়, এত বড় বিশাল আয়োজন করা হয়, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, একটা সূরার তাফসীর যদি শুনতো কপাল লেগে যেত মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ
এই দেশটা তাফসিরুল কোরআনের দেশ। এই দেশে যে মাহফিল হয়, এই দেশে যে ওয়াজ চলে, পৃথিবীতে এত সুন্দর করে তাফসির শোনানো হয়, বিশ্বের কোনো দেশে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইরা আমার, জান্নাতের দিকে যাওয়ার জন্য রাসূলের একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ যুল বাজদাইন। তিনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। তিনি ছিলেন তার চাচার একজন, তার অল্প বয়সে তার বাবাকে তিনি হারিয়ে ফেলেছেন। চাচার সম্পদ, তার বাবার সম্পদ দেখাশোনা করতেন, মাঠে ময়দানে গরু ছাগল বকরি চারাতেন। ঈমানের দৌলত কারে বলে দেখেন, ঈমানের ভালোবাসা কারে বলে? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। তিনি গোপনে গোপনে অনেক অপেক্ষা করলেন, তার চাচা হয়তো ইসলাম গ্রহণ করবে। হযরতে আব্দুল্লাহ যুল বাজদাইন, তিনি সাহাবী, তার নাম ছিল আব্দুল শামস আব্দুল উজ্জাহ। ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল এটা আব্দুল উজ্জাহ। তার চাচা তাকে বলল, ভাতিজারে তুমি ভালো করে দেখাশোনা করো, সম্পদ তুমি অর্ধেক পাবা, আমি অর্ধেক পাবো, ভালো করে দেখাশোনা করো। ছেলেটা আত্মনিয়োগ করলো। বাবার বিশাল বড় খেজুরের বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, আপনার উটের পাল আছে, বিশাল বড় বড় পালে পালে উট, এরপরে দুম্বা, এরপরে ছাগল, অনেকগুলি তার বিশাল সম্পদের পাহাড়, মরুভূমিতে তার সমস্ত সম্পদ তিনি দেখাশোনা করেন। তার বৃদ্ধা মা ছিল, তিনি গোপনে দাওয়াত পেলেন নবীর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তাকে কালেমার দাওয়াত দিলেন, তার কাছে এত ভালো লাগলো, তিনি মনে মনে ইসলাম কবুল করলেন। চাচার কাছে গিয়ে মনে মনে ইসলামটা গোপন করলেন, বললেন, চাচা এই দুনিয়াতে একজন নবী এসেছেন, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় তার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশে বাড়ি। তার মতো একজন ব্যক্তি পৃথিবীতে আগমন করেছে, তার উপরে ঈমান আনা লাগবে। লোকটা দেখতে কেমন, ছেলেটা দেখতে কেমন, ইসলামের নতুন নবুয়ত তিনি পেয়েছেন, তিনি নাকি নবী এবং রাসূল, তার কাছে আসমানি কিতাব নাজিল হয়, তিনি দেখতে কেমন। তার চাচা বললেন, ভাতিজারে তার উপরে তুমি মনে মনে কি ঈমান আনছো নাকি? কয়, চাচা আপনার অপেক্ষায় আছি, আপনি কি ঈমান আনবেন নাকি? কয়, না আমি তো ঈমান আনবো না। কয়, ছেলেটা কেমন? কয়, ছেলেটা আলামিন। সুবহানাল্লাহ খান, ঈমান আনবো না, তবে তার মতো ছেলে এই মক্কা নগরীতে তার মতো আর কেউ হয় না, দামি একজন ব্যক্তি। মক্কার কিছু লোক বলে তাকে আলামিন, কিছু কিছু বান্দারা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলে মহানবী, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মারহাবা কোন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে কোন বন্ধু বলো, সে কোন বন্ধু বলো, অতি বিশ্বস্ত, তার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মারহাবা। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আজ, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আজ, কার মন অতি প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মারহাবা বলে। কষ্ট হচ্ছে আপনাদের? ছেলেটি নবীর নামটা শুনেছে, মনে মনে কালেমা পড়ে নিয়েছেন। চাচাকে বললেন, চাচাজি আপনি কি ইসলাম কবুল করবেন না? এত প্রশংসা ছেলেটার করলেন। না, আমি তার প্রশংসা করতে পারি, ইসলাম কবুল করতে পারি না। ভাতিজা বলল, শোনো চাচা,
আমি কিন্তু গোপনে গোপনে আমি মনে করতেছিলাম আপনি আমার আগে আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনি ঈমান আনবেন। কিন্তু আপনার ঈমান দেখে আমি মনে করেছিলাম আপনি হয়তো প্রথম ঈমান আনবেন, কিন্তু আপনি আনলেন না, তাকে আপনি ইনকার করলেন। আমি ভাতিজা হয়ে আমি কিন্তু প্রথম ঈমান এনেছি, আমি কিন্তু আপনার অনুপস্থিতিতে ঈমান এনেছি। তার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি। তার মতো মহামানব পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার। আমি তার প্রেমী পাগল পাড়া হয়েছি। তাকে আমার মনটা দিতে চায়, আমার সব কাজকর্ম ফেলে তার মজলিসে বসতে আমার মন চায়। এবার চাচা বলল, ভাতিজা রে, তুমি তো তার দলে ভর্তি হয়েছো, তার শাস্তি কি তা কি জানো? কি শাস্তি দেবেন? দেন দেন, কি শাস্তি দেবেন? তোমার বাবার অর্ধেক সম্পদ, একটা সম্পদ তুমি পাবা না। তোমার বাবার এই মরুভূমির ভিতরে অনেকগুলি বাগান আছে, দুই ভাই মিলে আমরা সম্পদ একত্রিত করেছি, একটা সম্পদ তুমি পাবা না। নিলাম না আপনার সম্পদ, ছটা সম্পদ আপনি নিয়ে নেন। বিশাল বড় উটের পাল আছে আমাদের, অর্ধেক ভাগ তুমি পাইতা। নিলাম না, দিয়ে দিলাম। কাঙ্গুরের টসটসা বাগান, অর্ধেক ফল তুমি পাবা, আমি অর্ধেক পাবো। দিয়ে দিলাম, চাচা নিয়ে নেন। এরপরে বললেন ছাগলের পালগুলি, তাও দিয়ে দিলাম, নিয়ে নেন। এরপরে বললেন ভাতিজারে, এরপরে আমাদের বাড়িতে আছে দুম্বার পাল আছে আমাদের, যে সেগুলি তাও দিয়ে দিলাম। আর কিছু আছে নাকি চাচা? উল্লেখ করলেন, সব দিয়ে দিলাম। এখন আমাকে চলে যাইতে দেন, আমি এখন চলে যাব। ভাতিজাকে লক্ষ্য করে বলতেছেন, চাচা রে ভাতিজা, আমার ভাইয়ের ছেলে, এই জমিন থেকে তুমি যাইতে পারবা না। তোমার শরীরের ভিতরে যেগুলি কাপড় আছে, এই কাপড়গুলি আমার দেওয়া, এই কাপড়টাও তুমি নিতে পারবা না। শরীরের কাপড়গুলি, শীতের কাপড় খুললো, সব কাপড়গুলি খুলে দিয়ে পরনের কাপড়টা পরে তিনি যাইতে চায়। তার লোকেরা, তার চাচা বললেন, থেমে যাও, সামনে আগাবে না, আমার দলের লোকেরা তোমাকে ধরবে। আমার পাওয়ার কিন্তু কম না, দলের লোকদেরকে ডাকলে তোমার একটা হাড্ডিও থাকবে না, এরকম ক্ষমতার বড়াই আছে না নাই? বেজার হইলে ভাতিজা বলতেছে, শোনো বাবা, তোমাকে আমি ছেড়ে দিব না, তোমার পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে হবে। ভাতিজাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, চাচা রে, মানুষের ইজ্জত কি মানুষকে দেখানো যায়? এই করতে করতে সব আমি খুলে দিলাম, কিন্তু আমার ইজ্জতটার অন্তত পরনের কাপড়টা অন্তত অনুমতি দেন। না, তাও দিব না, কারণ পরনের কাপড়টা আমার টাকা দিয়ে তোমার কিনা, আমি কাপড়টাও তোমারে দেব না। ভাতিজা বলতেছে, তাহলে আমাকে কি অবয় হবে? তা তো আমি জানি না। যুবক, টকবকে যুবক ছেলে, নবীন তরুণ যুবক ছেলে, কাপড়টা পরনের কাপড় পর্যন্ত খুলে দিয়া দুই হাত দিয়া কোনো মতে ইজ্জতটা ঢেকেছে। মার কাছে সে চোখের পানি ফেলে ফোপায়া ফোপায়া কাঁদতেছে। মা, ও মা জননী, ইসলাম কবুল করার কারণে আমার এই দুর্দশা। মা ছেলের দিকে তাকায়া বলে, বেটারে, কে তোর এই দুর্দশা করলো? পরনের কাপড় পর্যন্ত তোর খুলে নিয়েছে রে বেটা। সন্তানকে দেখে বলে, মাগো, আমার তো দুর্দশা আমার চাচাই করলো। আমি কালেমা শাহাদা পড়েছি বলে, নবীর প্রতি ভালোবাসা দেখাচ্ছি বলে, নবীর প্রতি ঈমান এনেছি বলে আমার এই দুর্দশা। মা, তুমি আমারে দোয়া করে দাও, বিদায় দাও মা। আর যদি পারেন এক টুকরা কাপড় যদি পারেন দেন। কিতাবের পাতায় এসেছে, হযরতে আব্দুল্লাহ যুল বাজদাইন সাহাবী রাসূলের, এই সাহাবী যুবক ছিলেন, তার বয়স 17 থেকে 23 বছর পর্যন্ত। রেওয়ায়েতে এই যুবক, টকবকে যুবক ছেলেটা আমার কাছে বলল, মাগো, কোনো কাপড় চোপড় কি আছে নাকি আমার ইজ্জতটা ঢাকার জন্য? মা একটা ছিঁড়া কম্বল দিলেন, ফাজালাহু নিসফাইন, দুই টুকরা করলেন। এক টুকরা দিয়ে তার কোনো মতে ইজ্জতটা ঢাকলেন, আর এক টুকরা দিয়ে গায়ের উপর দিয়া মদিনার পথে রওনা দিলেন। এমন যুবক ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এরকম যুবক আমার দেশে দরকার আছে না নাই? সব ছেড়ে দিয়েছেন, বাপের পৈতৃক বিটার সম্পদ সব ফেলে দিলেন। নবীর প্রেমী মাতোয়ারা হওয়ার কারণে সব ছেড়ে দিয়া পাগল পাড়া হইয়া সাহাবী মদিনার প্রাণে দৌড়ায়। প্রায় মক্কা থেকে 14 দিন পর্যন্ত টাইম লেগেছে। সাহাবীর পেটে ক্ষুধা, তান্ত্রিত নারী ভরি ছিঁড়ে যায়, চোখটা ডেবে গেল, পানির অভাবে ছেলেটা কাতর হয়ে
মরুভূমির বালির নিচে শুয়ে থাকে রাত হইলে, আবার দিন হলে হাঁটতে হাঁটতে মদিনার দিকে যায়। আর পাগল পাড়া হয়ে আছে, আমার দয়ার নবীকে কখন দেখব, রহমাতুল লিল আলামিনকে আমার সালামটা কখন দিব। এই করতে করতে 14 দিন অতিবাহিত হওয়ার পরে মক্কা থেকে যুবক ছেলেটা মদিনায় চলে গেল। চোখগুলি ডেবে গেছে, মাথার চুলগুলি ধুলাবালিতে উস্কো খুস্কো হয়ে গেছে, পার হাঁটতে পারে না, কদম চলতে পারে না। জমিনের ভেতরে এতটাই বালু, মরুভূমির বালিতে পাগুলি ফসকা হয়ে পড়ে গেছে। যুবক ছেলে মদিনায় মসজিদে নববীর পাশে গিয়ে ফিট হয়ে চিত হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কি তোমার নাম? আমার নাম আব্দুল উজ্জা, আমার নাম আব্দুল শামস, আমার বাড়ি মক্কায়। তুমি মক্কার থেকে কিভাবে আসলা? সব ঘটনা বলল। আমি মদিনায় এসেছি আমার প্রিয় নবীর সঙ্গে সাক্ষাতের জন্য। একটু আওয়াজ খুলে বলবেন কি আল্লাহু আকবার। সাহাবী এবার হুঁশ আসলো, মাথায় পানি দিয়া সাহাবী নবীর দরবারে নিয়ে গেলেন। সাহাবী তোমার নাম কি? বলেন আমার নাম আব্দুল উজ্জা। নবীজি বললেন না না, তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম আমি নবী রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তোমার নাম আব্দুল্লাহ। ইতিহাসের পাতায় তার নাম এসেছে আব্দুল্লাহ জুল বাজদাইন। যেহেতু 2 টুকরা কাপড় নিয়ে মদিনায় এসেছেন, এই জন্য তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ জুল বাজদাইন। এবার সাহাবী মদিনার প্রাণী, রসুলের প্রাণী তাকায়া থাকেন। ইসলাম কবুল করার কারণে আহলে সুফার মধ্যে এই সাহাবী অবস্থান করেন। যা পায় নবীজির কাছ থেকে তা তিনি খায়, আর যা পায় অধিকাংশ সময় না খেয়ে পড়ে থাকে। কারণ নবীর দরবারে তো কোনো ভালো ধনভাণ্ডার ছিল না। প্রায় 70 জন সাহাবী আহলে সুফায় বসে থাকতেন। জোরে কোন কয়জন? এই পাশ থেকে আওয়াজ হচ্ছে না, কয়জন? ঘুমায় গেছেন আপনারা? ওয়াজ ছেড়ে দেবো না বাড়ি যাবেন? কোন শুনবেন ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? সারা শব্দ নাই, যে একদম ঝিমিয়ে গেছেন, মনে হয় ঘুমাচ্ছেন সেরকম মনে হচ্ছে। কি চলবে? ওয়াজ চলবে? লিল্লাহ তাকবীর। একটু ঠিক দেবেন, তাহলে বুঝবো আপনারা ঠিক আছেন ইনশাআল্লাহ। মরা মানুষের মতো বসে থাকেন কেন? এবার খেয়াল করেন, সাহাবী এবার আব্দুল উজ্জা নবীর কাছে আহলে সুফায় অবস্থান করেন। যা নবীজি দেন তা পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেমন কোনো তো ধনভাণ্ডার ছিল না, এত আর্থিক অবস্থা নবীর ছিল না যে আর্থিক অবস্থা দিয়ে সাহাবীদেরকে খাওয়াবে। নবীজি বলেন, আমার বাড়িতে যদি আমি যা পাইতাম তা আমার সাহাবীদেরকে আহলে সুফায় খাওয়াইতাম। একদিনের ঘটনা মনে পড়লো, বলবো? রসুলের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা। কি নাম? কলিজার ধন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী এবং মুসলিমে প্রায় 7000-এর উপরে তিনি হাদিস বর্ণনা করেছেন তার জীবনে। 5000 হাদিস বুখারী এবং মুসলিমে, সেই সেত্তায় তার হাদিসগুলি কোট হয়েছে। লক্ষ লক্ষ হাদিস তার সেনার মধ্যে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না খেয়ে রাস্তায় পড়ে আছেন, তার জীবনে এসেছে। তিনি যখন রাস্তায় পড়ে আছেন, সাহাবায়ে কেরাম তার পাশ দিয়ে হেঁটে গেছেন। মৃগ রোগী মনে করে, জিনি ধরা রোগী মনে করে সবাই পেটের উপরে পা দিয়া এরকম ডলাডলি করেছেন। আবু হুরায়রা, আমার তো এমনি ক্ষুধা, তার মধ্যে আমার জীবন যায় অবস্থা। এই করুণ দুর্দশায় সাহাবীদেরকে বলি, ভাই আমি কিন্তু জিনি ধরা রোগী না, আমারে ছেড়ে দাও। না না, তোমাকে ছাড়া যাবে না। আগের দিনই আরবের রেওয়াজ ছিল, যদি কোনো ব্যক্তি জিনে ধরা রোগী হতো, তাকে পা দিয়ে ডললে জিনের ধরা রোগী ভালো হয়ে যেত। আল্লাহু আকবার কোন। এটা মনে করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেছেন, তারা সাহাবায়ে কেরাম মনে করেছেন যে এই কষ্টে মনে হয় তারা আছেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তো জিনে ধরা রোগী না, আমাকে ছেড়ে দেন। কেউ ছেড়ে দিল না। এই করতে করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। নবীজি এসেই বলেন, আবু হুরায়রা, মাথায় হাত বোলায় দিয়া বলেন, আবু হুরায়রা তুমি বুঝি ক্ষুধার্ত? সুবহানাল্লাহ কোন। আবু হুরায়রা ফুপা কেঁদে বলেন, হুজুর এই কথাটা আমি আপনার সাহাবীদেরকে বোঝাতে পারি নাই। আমি ওমর রাদিয়াল্লাহর কাছে আয়াত জিজ্ঞেস করেছি, হুজুর এই আয়াতটার অর্থ কি আপনি বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহকে বলেছি, আমার উদ্দেশ্য হলো আমার পেটে খাবার দরকার, আয়াতটা জিজ্ঞেস করি অন্তত তিনি বুঝবে আমি ক্ষুধার্ত। সুবহানাল্লাহ কোন। কোনোদিন বলেন নাই যে আমি খাবারটা আমাকে দেন। মানে তিনি একটু কৌশল অবলম্বন করেছেন যে আয়াতটা জিজ্ঞেস করি। তিনি জানেন আয়াতটার অর্থ কি, এর দ্বারা মুরাদ কি, উদ্দেশ্য কি তিনি জানেন। তারপরও তিনি
বলেননি যে আয়াতটার অর্থ কি, জানতে চেয়েছেন। জানার অর্থ উদ্দেশ্য হলো যে সিদ্দিক আকবর যেন আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কিছু মেহমানদারি করবে। সুবহানাল্লাহ কোন? কারণ আরবেরা মেহমানদারিতে পটু ছিলেন, খুবই তারা মেহমানদারি পরায়ণ ছিলেন। আমার প্রিয় ভাইরা, আবু হুরায়রার উদ্দেশ্য ছিল এটা, কিন্তু তারা বুঝলো না। আবার ওমর রাদিয়াল্লাহু আসলেন, সিদ্দিক আকবরের পরে ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হুজুর বলুন তো এই আয়াতটার অর্থ কি, এর মুরাদ কি? তিনি একটা উত্তর দিলেন, বলেন চলো আমার বাড়িতে, এই আয়াতটা পাণ্ডুলিপি লেখা আছে। তিনি আয়াতটা বের করলেন, না কিচ্ছু লাগবে না, শোনেন খেয়াল করেন এদিকে। তো আয়াতটা বের করে দিয়ে বলতেছেন যে দেখেন এই আয়াতটা এখানে কোরআনুল হাকিমের ভিতরে এভাবে আছে। চমৎকার করে তিনি শোনায়া দিলেন, বললেন যে ঠিক আছে আমি তো আয়াতটা আপনাকে শোনাইছি। তিনি মনে মনে চিন্তা করেছিলেন যেহেতু বাড়িতে নিচ্ছে এবার মনে হয় মেহমানদারি হবে, তাও হলো না। আবার যে জায়গায় ছিলেন ওই জায়গায় ফিরে আসলেন। নবীজি শেষ পর্যন্ত চলে আসলেন। আসার পরে আবু হুরায়রার মাথায় হাত দিয়া বলেন, বাবা আবু হুরায়রা তুমি বুঝি খুবই ক্ষুধার্ত? কয় হুজুর এই কথাটা তো আমি আপনার সাহাবীদেরকে বুঝাতে পারলাম না, কেউ আমাকে সাড়া দিল না, কেউ আমাকে খাবার দিল না। আমার তান্ত্রিত নারী বুড়ি সব ছিঁড়ে যেতে চাই, আমি তো খাবার পাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহকে ধরে নিলেন, হাতটা ধরলেন, আবু হুরায়রাকে নিয়ে আসলেন, আহলে সুফফায় বসায়া দিয়ে বললেন, আবু হুরায়রা বসো, দেখি আমি বাড়িতে যাই, গিয়ে কোনো খাবার পাই কিনা। নবীজি বাড়ির ভিতরে গিয়ে সালাম দিলেন। কি দিলেন? আপনারা কি বাড়িতে সালাম দেন? এই জন্য তো পিটাপিটি হয় বাড়ির থেকে। ওয়াজ তো শুরু হয়ে গেছে আপনাদের, আরো 2 ঘন্টা যদি এভাবে চালায় আপনাদের কি কষ্ট হবে? ওয়াজ করতে করতে বক্তা মরুক, এখানে মাটি দেবেন, কোনো সমস্যা নাই, ওয়াজ চলবে। কি করেন ঠিক কিনা? না না, আর বেশি ওয়াজ চালাবো না, আর কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ। কষ্ট হবে আপনাদের? এবার তিনি বাড়িতে গিয়ে সালাম দিলেন। আমরা বিবিদেরকে সালাম দেই না। বিবিদেরকে, মহিলাদেরকে যদি আপনি বাড়িতে ঢোকার সময় সালাম দেন, আল্লাহ তাআলা আল্লাহু আকবার কোন। তবে এই কথা মনে রাখবেন, আপনার বউ কিন্তু আপনাকে জীবনে কোনোদিন আগে সালাম দিবে না। কি ঠিক কিনা? চাচা খালি করছে ঠিক, আপনারা চুপ করে আছেন। ব্যাপার আপনার বিবি আপনাকে কোনোদিন সালাম দিবে না। যদি আপনি দেন, স্টার্ট যদি আপনি করেন, তাহলে ঘুরবে। এই চাচা ঠিক কথা কইছে, আল্লাহু আকবার কোন। কারণ বুড়া মানুষ তো ট্রেনিং প্রাপ্ত, উনি জানি যে কি হয় ওখানে, কথা কম। আর মারা যদি যখন, আমার মায়েরা কি পর্দার অন্তরে আছে? কি আছে না মায়েরা? আছে আছে, মায়েরা তো আসে। মায়েরা আবার মনে করেন কোনো জায়গায় যখন যাবে, স্বামী কি আর খেদমত করবে? মনে করেন স্বামীর কাছে যত চিড়ে কাপড় সব চিড়ে একদম যেটা চলে না সেটা পরে থাকে। আর বাহিরে যখন যায়, যাওয়ার সময় সাজুগুজু যখন করা শুরু করে দেয়, এরপরে আপনার শাড়ি একটা পরে, কিছুক্ষণ পরে সেটা আবার খোলে, আবার একটা পরে, 3 পিস 4 পিস যা আছে পরে, কয় না, আয়নার কাছে গিয়ে কয় না এটা হবে না, কারণ আমি যে বাড়িতে যাচ্ছি তারা সবাই সম্পদওয়ালা, এটা তো পছন্দ নাও করতে পারে, ওটা পরে দেখি কেমন হয়। এই পড়তে পড়তে স্বামী নিচে বসে আছে, 1 ঘন্টা যায়, সাজুগুজু শেষ হয় না, কথা কম। এই ভাই যারা বিয়ে করছেন তারা কথা কম। যুবক করছে হুজুর ঠিক, বিয়েই করেনি এখন, ওই কি বুঝবি ঠিক, বিয়ে করে দেখ বাবা, তুই বুঝে পারবো কি জিনিস, কথা কম। এই পিছনে কথা কম বাবা, ঠিক কিনা? যুবকরা একটু হাত তুলো তো দেখি, দেখতে চায় যুবক কারা কারা হাত তুলো, যারা বিয়ে করো নাই একটু হাত তুলো। হ্যাঁ হাত তুলো, ভয় নাই ভয় নাই, আমি হুজুর আছি, সালি হুজুর আছি, আমি তোমাদের পক্ষে, হাত তোলো। যুবকরা বিয়ে করবে না, আমার কাছে টিপস নিয়ে যায়, বসো এখানে, বসো 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 বাবারা বসো। খুব খেয়াল করেন। এজন্য আমাদের মায়েরা পর্দার অন্তলে যারা আছেন, স্বামীকে সময় দেয় না। স্বামী বাহির থেকে ভিতরে এসে দেখে বউ একদম পাগলি হয়ে বসে আছে, তো এখন জিজ্ঞেস করলো কি ব্যাপার? আমি তো পাতিল মাছতেছি, পাতিল মাছতে গিয়ে একটা মশা কামড় দিচ্ছে এখানে, ওই পাতিলের কালি সব মারছে থাপায়, এখানে তখন ভূত হয়ে বসে আছে। বাহির থেকে বউ স্বামী আসে বলতে, খালি মনে মনে বলতেছে বাহিরেরটাই ভালো রে, যা দেখে আনলাম বাহিরটাই ভালো। ভিতরে এসে দেখি ভূত 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 বসে আছে, ভিতরেরটা ভূত, বাহিরেই ভালো। আমার মায়েরা এই জন্য স্বামীকে সৌন্দর্যতা দেখায় না, তাদের সৌন্দর্যতা দেখায় পরপুরুষকে। এমন নারী এই 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 আপনার মাটির ডালি এলাকায় একটাও নাই। চাচা কথা কইন, কথা কইন, হ্যাঁ চাচা 2-5টা আমার আছে কেরামান কাতাবের। এলাকায় আমাদের মায়েরা যারা স্বামী ছাড়া অন্য অন্য মাদের কাছে, অন্য অন্য স্বামীদের কাছে, অন্য অন্য পরপুরুষের কাছে সৌন্দর্য দেখায় না, শুধু স্বামীর কাছে সৌন্দর্য দেখায়, এরকম মহিলা আমাদের এলাকায়, এই গ্রামে স্বামী ছাড়া অন্য অন্য আপনার দেবর, তারপরে খালতো ভাই, তালতো ভাই বিবাহ অনুষ্ঠানে যাওয়ার সময় সাজুগুজু করে নিজের চেহারা দেখায়, এরকম মহিলা এলাকায় নাই। কি আছে?
মাত্র কয়েকজন জোরে কোন আছে না নাই? মহিলা করছে এই হুজুর কৃষক নিয়ে যাচ্ছে। হায় 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 হায়, সর্বনাশ সর্বনাশ। এই জন্য আমার ভাইয়েরা মায়েরা যখন বের হয় বাড়ি থেকে সাজুগুজু করে, ঠোঁটে লাগাই লিপস্টিক, আছে না নাই? লাল লাল লিপস্টিক লাগাই, এরপরে আপনার ভুরু প্লাক করে, এই যে ভুরুগুলি ধরে ধরে প্লাক করে, আর্ট করে, এরপরে এত সাজুগুজু করে, এগুলি আল্লাহ রসুল নিষেধ করেছেন। কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মহিলাদেরকে, 5 শ্রেণীর মহিলা, 6 শ্রেণীর মহিলাদেরকে আল্লাহ রসুল তাদের দিকে তাকাবেন না। খুব বড় বিপদ। এই মাসটার নাম হলো মেরাজের মাস। জোরে বলেন কিসের মাস? নবীজি আল্লাহর বাড়ি গেছেন, আবার ঘুরে এসেছেন। অনেক বিশাল কাহিনীটা আজকে ধরছি আপনাদেরকে। আমি প্রিয় ভাইরা, নবীজি মেরাজ থেকে ফিরে এসে বলতেছেন, হে নারীরা, আমি জাহান্নামের দিকে আসলাম, অনেক নারীরা আজকে জাহান্নামী, অনেক নারীরা জাহান্নামী। আমার ভাইরা সেদিকে আর যাওয়ার সময় হবে না। নবীজি বললেন, শোনো রে আমার উম্মতেরা, যখন তোমরা বাড়ি যাবা আমার মতো, বাড়ি গিয়ে আগে সালাম দিবা, ইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যদি কোনো পুরুষ, যদি কোনো বাড়ির গার্ডিয়ান বাড়ি যাওয়ার সময় সালাম বিনিময় করে, ওই বাড়িতে রহমত নাজিল করেন তিনি কে? সবাই বললেন না জোরে কোন তিনি কে? সেই বাড়িতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, রহমত দিয়ে দেন। আপনি সন্তানদেরকে সালাম শিখাবেন, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিয়ে ভরে দেবে। নবীজি সালাম দিলেন, সালামের উত্তর ভিতর থেকে আসলো। নবীজি জিজ্ঞাসা করলেন উম্মাহাতুল মুমিনাতদেরকে, রে আমার স্ত্রীরা, বাড়িতে কি কোনো ভালো খাবারের আয়োজন আছে? নবীজি বলেন, হুজুর আপনি তো সকালে দেখে গেছেন কোনো খাবার নাই, 1 গ্লাস দুধ আপনার সাহাবী একটা গ্লাসে করে দুধ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ কোন। নবীজি দুধটা নিয়ে আসলেন, বলেন আমাকে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধটা নবীর হাতে দিলেন, নিয়ে আসলেন আহলে সুফায়। হযরতে আবু হুরায়রা ক্ষুধার্ত, বললেন আবু হুরায়রা রে, এই দুধটা আমার সাহাবীদের মধ্যে তুমি বন্টন করে দাও। নবীজি একটা কাপড়ের নিচে করলেন, একটা গ্লাস থেকে আর একটা গ্লাসে ঢাললেন। এর নাম হলো আব্দুর রহমান ইবনে আওফ, তাকে একটু খাবার দাও। এই করতে করতে সমস্ত সাহাবীদের কাছে আব্দুল উজ্জা কেউ দেওয়া হলো, আব্দুল্লাহ জুল বাজদাইন কেউ দেওয়া হলো। এরকম 70 জন সাহাবী সবাই পেট পড়ে খাইলেন। নবীজি বললেন, সাহাবীরা আর কি তোমাদের লাগবে নাকি? কয় হুজুর আমাদের পেটটা তো ভরে টইটুম্বুর। সুবহানাল্লাহ কোন। আবু হুরায়রা বলতেছে, হুজুর আমাকে কখন দেবে, আরো কতক্ষণ পরে পাবো, আমি তো পাই না। নবী আমার নাম কয় না কেন? সবার শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু কে বললেন, আবু হুরায়রা তুমি তো বেশি ক্ষুধার্ত। কয় হুজুর এটা তো এতক্ষণ পরে আপনি কইলেন, আমার তো আর তরস হচ্ছে না হুজুর, আমি তো পড়ে যাবার অবস্থা। আমার সামনে দেখতেছি সাহাবীরা খায়, আমি খাই না, আমার তো এমনি ক্ষুধা। হুজুর খালি কয়া দেখেন কি করে। আবু হুরায়রা বলেন, আমি খাইলাম, 1 গ্লাস খাওয়ার পরে আমার তৃপ্তি হয়ে গেল, আমি তো কয়েকদিন ধরে ক্ষুধার্ত। এরপরে রাসূলকে বললেন, হুজুর জিদ না, আর একটু আমাকে দেন। নবীজি আর 1 গ্লাস দিলেন, আমি আবার খেলাম। আবার বললেন, হুজুর আমাকে কি আর একটু দেওয়া যাবে? আবার তিনি রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন। নবীজি সবার 3 বার দেওয়ার পরে আবু হুরায়রা 3 বার খাইলেন। খাবার পরে বললেন, আবু হুরায়রা আর খাবা নাকি? কয় হুজুর 1 চুল পরিমাণ জায়গা আর পেটের মধ্যে খালি নাই। সুবহানাল্লাহ কোন। 3 গ্লাস খাইছি হুজুর। আমাদের দেশে তো বিসমিল্লাহ ছাড়াই 5 প্লেট মেরে দেয়, বিসমিল্লাহ ছাড়াই। কথা কোন, খালি একজন করছে ঠিক। এই যে পিছনের থেকে আমাদের রংপুর থেকে যে কিছু লোকেরা আসে, ওই যে যখন ধান কাটার সময় আসে, আপনাদের কিছু লোক কৃষক আছে না এলাকায়, এই কৃষক জমিতে যখন ধান কাটা যখন শুরু হয়ে যায়, প্লেট সামনে দিয়ে আলু ভর্তা ভাত দিয়ে 3 প্লেট মেরে দেয়, বিসমিল্লাহ ছাড়াই, মরিচ দিয়ে মেরে দেয়। আর আমাদের তো যারা বড় লোক ধনী মানুষ, ডাক্তার কইছে সকালে খাবেন রুটি, দুপুরে রুটি, গোস্তের ধারে কাছে যাবেন, খাইলে কিন্তু স্ট্রোক, এক রোগ স্ট্রোক, কোনো প্রকার বাঁচানির কোনো ডাক্তার আপনার নেই। আপনার হার্ট ব্লক, বাবাজি কি ঠিক আছে না? আপনার হার্ট ব্লক, আপনি যদি গরুর গোস্তে 1 থেকে 2 খান, আপনি স্ট্রোক করুন, ওখানে পড়বেন, ডাক্তার দেখানোর সময় পাবেন না। এরকম রোগ আছে না নাই? গরিবেরা বিসমিল্লাহ ছাড়া 5 প্লেট মেরে দিচ্ছে, কোনো সমস্যা নেই। এরা এই জন্য গরিব আল্লাহ রাসূল বড় পছন্দ করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, শোনো আমার সাহাবীরা, বিসমিল্লাহ বলে তোমরা খাইছো বলে এত বরকত আল্লাহ দিয়েছেন। আবু হুরায়রা বলেন, হুজুর আমার পেটের ভিতরে 1 চুল পরিমাণ জায়গা খালি নাই। আল্লাহর নবী সবাইকে খাওয়া বলেন, তাহলে সবার খাওয়া শেষ? হ্যাঁ।
আল্লাহর নবী দুধটা গ্লাস থেকে বের করলেন। প্রথম অবস্থায় এক গ্লাস নিয়ে এসেছেন, আল্লাহ রসুল যে দুধ বার করলেন ওই অবস্থায় এখন পর্যন্ত এক গ্লাস দুধ এখন পর্যন্ত যা ছিল তাই আছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বাড়ির যাবেন না শুনবেন? আরো শুনবেন? আব্দুল্লাহ জুলবাজদাইন নবীর দরবারে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম দিলেন, কোরআন দিলেন, আমাকে শিক্ষা দিলেন। সাহাবীদেরকে আব্দুল্লাহ জুলবাজদাইন সাহাবীকে বললেন, উদ্দেশ্য করে বলেন, আমার সাহাবীরা রে, আলে সুপাই, তোমরা আমার প্রিয় সাহাবী, ওই সাহাবীকে একটু কোরআন শিখাও। আব্দুল্লাহ জুলবাজদাইন শুরু করলেন কোরআনের শুরু থেকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। শুরু করলেন কোরআন, সবার কাছ থেকে কোরআন শিখতে লাগলেন। গভীর রজনীতে তিনি এত জোরে জোরে করে তেলাওয়াত করেন, সাহাবীদের ঘুম হয় না। নবীর কাছে কমপ্লেন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী, এই সাহাবীটা এত জোরে জোরে করে তেলাওয়াত করে, আমাদের ঘুম হয় না, আমরা একটু বিশ্রাম করব। হালে সুপার লোকেরা মসজিদে নববীর পাশে আমরা ঘুম পাড়তে পারি না, এত জোরে করে কোরআন তেলাওয়াত করে, হুজুর ওকে একটু নিষেধ করেন তো আপনি। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, রে আমার সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুলবাজদাইনকে কোরআন পড়তে দাও। আল্লাহু আকবার। কারণ হলো এই সাহাবীটা এমন সাহাবী, ইসলাম কবুল করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে এই সাহাবীটা পরনের বস্তু পর্যন্ত পায় নাই। এই সাহাবীটা ঈমান আনার কারণে নিজের পরিধেয় বস্তুটা, পরনের বস্তুটা, লজ্জাস্থান ঢাকার একটা কাপড় পর্যন্ত পায় নাই। ইসলামটা তার কাছে বড় দামি, এতটা ঈমান তার পাকাপোক্ত মজবুত। এই ঈমানদার হওয়ার কারণেই তাকে তোমরা পড়তে দাও। খবরদার তার ব্যাপারে তোমরা আমার কাছে কৈফিয়ত তলব করিও না, প্রাণ ভরে তাকে কোরআন পড়তে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি শুনলেন? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বললেন শোনো, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না, যারা ঈমানদার। আপনি যদি ঈমানদার হতে পারেন, হযরতে আব্দুল্লাহ জুলবাজদাইনের মতো ঈমান প্রেমিক যদি হতে পারেন, কিয়ামতে আল্লাহ তাআলা আপনাকে বাঁচায়া দেবে। 1 নম্বর পয়েন্ট হইল আল্লাহু আকবার কোন। বাকি 4টা পয়েন্টের মধ্যে একটা হইল, আরো আছে কয়টা? এই চাচারা খালি কয় 3টা, আপনারা শুনবেন না নাকি? জোরে কোন কয়টা? আরো শুনবেন? আল্লাহ কি কয়। এরপরে আপনার শোনেন, ইল্লাল্লাযিনা আমানু, 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, 2 নম্বরে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। তারা বাদ দিয়া যারা ভালো কাজগুলি করে, সুন্দর কাজগুলি করে, এই বান্দাগুলি আল্লাহর দরবারে খুবই প্রিয়। যে সমস্ত বান্দারা ইল্লাল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর যারা সৎকর্মশীল, আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ব্যাপারে বললেন, তুমি যদি ঈমানদার হতে চাও, সৎকর্মশীল হতে চাও, অকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। তাহলে সত্যবাদী বান্দাদের কাছে বসো, ভালো ভালো বান্দাদের কাছে বসো। আস-সুহবাতু মুতাসসিরা, ভালো বান্দার কাছে গেলে আপনার দিলটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কম। আজকে আপনারা এখানে কোরআনের দর্শে বসছেন, অধিকাংশ মানুষগুলি চুল পাকা, দাড়ি পাকা। দেখেন বাবাজির চেহারাগুলি দেখেন, পূর্ণিমার চাঁদের মতো আলো ঝলতেছে। আল্লাহু আকবার বলেন। এই দর্শ কোথায় পাবেন আপনি? ডিজে পার্টির গানে আপনি বসছেন, শান্তি পান নাই। আপনি সিনেমার হলে বসেছেন, শান্তি পাবেন না। পৃথিবীর কোনো জায়গার শান্তি নাই, একমাত্র শান্তি কোরআনের দর্শে। আল্লাহু আকবার বলেন। এজন্য আস-সুহবাতু মুতাসসিরা, সোহবত মানুষকে আকৃষ্ট করে। আপনি আতরওয়ালার কাছে গেছেন, আতর কিনবেন না, কিন্তু আতরওয়ালার পাশ দিয়ে হেঁটে গেছেন, নাকের ভিতরে আপনার আতরের ঘ্রাণ আসবে কিনা? জোরে বলেন আসবে কিনা? সোহবত মানুষকে আকৃষ্ট করে। এটা আল্লাহ তাআলা বলেন, শোনো, তুমি যদি ভালো কাজ করতে পারো, নেক কাজ করতে পারো, নেক কাজের সংজ্ঞা এত বেশি কোরআনে এসেছে, ভালো কাজের সংজ্ঞা আপনারা শেষ করতে পারবো না। একটা ঘটনার ভিতরে ভালো কাজের সংজ্ঞাটা শেষ করে দেব, আপনাদের ধৈর্য হবে নাকি? ভালো কাজের সংজ্ঞা হলো, 3 জন বন্ধু ভালো কাজ করেছে জীবনে,
এই ভালো কাজ করার কারণে রব্বুল আলামিন ভালো কাজের ওসিলায় জীবনে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচায়া দিয়েছেন। 3 বন্ধু জীবনে হয়তো ভালো কাজ করছে কিনা, 3টা ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে বাঁচায় আছেন। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ। এই ভালো কাজের মধ্যে 3 বন্ধু বাড়ি থেকে রওনা দিয়েছেন একটা সফরে। যাইতে যাইতে রাত আসবে, রাতের পরে দিন, দিনের পরে রাত, চলতে চলতে এক সময় তারা এমন একটা এলাকায় গেল যে এলাকায় বৃষ্টি হতে লাগলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা গুহার মধ্যে প্রবেশ করেছে। অনেকের ঘটনা জানা থাকতে পারে। বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার মধ্যে প্রবেশ করলো। গুহা থেকে বৃষ্টি আস্তে আস্তে কমে গেল। যেই মাত্র গুহা থেকে বের হবে অমনি সময় গুহার থেকে একটা বড় পাথর, বড় ওজনের একটা বিশাল একটা পাথর এসে গর্তের মাঝখানে এসে একদম দাঁড় হয়ে গেল। এই পাথরটা আর সরে না, নড়ে না, এদিকেও যায় না, ওদিকেও যায় না। এবার তাদের মধ্যে সবাই শক্তিশালী, সবাই মিলে পাথরকে ধাক্কা দিলে একজন গিয়া, পাথর নড়ে না, চড়ে না, এদিকেও যায় না, ওদিকেও যায় না। 2 জন বন্ধু গেল, ধাক্কা মারলো, কাজ হলো না। এবার সমন্বয় করে 3 বন্ধু একসাথে পাথরকে লক্ষ্য করে জোরে করে ধাক্কা মারলো। পাথর নড়ে না, চড়ে না, এদিকেও যায় না, ওদিকেও যায় না। এমন কঠিন অবস্থায় বাঁচবে কেমনি? এই অবস্থায় তারা এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে গেল। পাথর নড়ে না, সরে না, এক চুল পর্যন্ত সরাতে পারে না। এরকম বিপদ। এই বিপদের মধ্যে তারা বলতেছে, ভাই আমরা যদি এই দুঃখ থেকে বাঁচার জন্য আমাদের জীবনকে যদি আমরা চালায়া দিই, চলতেই থাকবে, এই অবস্থায় কিয়ামত হয়ে যাবে, আমরা মরে যাব, লাশ হয়ে যাব। আমাদের কাছে তো মোবাইল ফোনও নাই, বউকে খবরটা দেবো, আমরা এই কহায় আটকে আছি। কথা বলে এই বাস্তে কথা কয় না, ঠিক না? আগের দিনে তো মোবাইল ছিল না। এই গর্ত থেকে কে বাঁচাবে আপনাকে? কেমনি বাঁচবেন? বাঁচার জন্য কি আপনার সম্বল আছে? তারা শেষ পর্যন্ত চিন্তা করলো আমাদের বাঁচার কোনো উপায় নাই। জীবনে যদি কোনো ওয়ামিলুস সলিহাত, ভালো কোনো কাজ যদি জীবনে করে থাকি, তা দিয়ে আল্লাহর দরবারে আমরা দোয়া করব। আল্লাহ হয়তোবা এই দোয়ার ফজিলতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। তাদের 3 জন বন্ধু একে একে আল্লাহর কাছে পেশ করতে লাগলো। তাদের মধ্যে বয়সে যিনি প্রবীণ, তিনি বললেন, আমি আল্লাহর দরবারে দুহাত তুলে হাত তুললাম, মালিক ও আমার আল্লাহ, আমার জীবনে তো আমি কোনো ভালো কাজ করেছি মনে পড়তেছে না এই মুহূর্তে। আমার জীবনে হয়তো ভালো কাজ আছে কিনা জানি না, একটা কাজের কথা আমার মনে পড়তেছে। এই কাজটা হয়তো আপনার ভালো লাগতেও পারে। আয় আল্লাহ, আয় আমার মালিক, আয় আমার রব, হয়তো আপনাকে ভালো লাগতেও পারে এই কাজটা। এবার লোকটি, যুবকটি, বয়সী একটি তাদের মধ্যে থেকে বড়, তিনি হাত তুলে মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করেন, আল্লাহ আমার জীবনে একটা কাজ করেছি আমি। আমার বৃদ্ধা বাবার মা ছিল, সেই বৃদ্ধা বাবা মার জন্য আমি প্রতিদিন রোজগার করে বাজার থেকে খাবার আনতাম, নিজ হাতে স্ত্রীকে নিয়ে খাবার পাক করাতাম। আমার সন্তানেরা আমার পাশেই কান্নাকাটি করতো, তাদেরকে খাবার দিতাম না। আমার গোয়াল ভরা গরু ছিল, গরুর দুধ দহন করে গরম গরম দুধ করে আমার সন্তানেরা আমার পায়ের ওপরে হুমড়ি খাইতো, তাদেরকে খাবার দিতাম না। খাবারটা প্রথম আমার বৃদ্ধা বাবার মাকে দিয়েছি। আল্লাহ, আমার বাবার মাকে আমি খাবারটা উঠে উঠে খাওয়াচ্ছি। আল্লাহ, এই কাজটা যদি আপনার দরবারে ভালো লাগে, পছন্দ হয়, এটাকে ওসিলা করে তুমি আমাদের এই বিপদ থেকে আল্লাহ বাঁচায়া দাও। এবার লোকটা, যুবকটা দোয়া করে যখন হাতটা নামায় আছে, অমনি পাথরের 3 ভাগের 1 ভাগ পাথর তাদের কাছ থেকে দূরে উঠে গেছে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আরো বাকি থাকলো 2 অবস্থা, আরো 2। এই অবস্থায় তারা ওদিক থেকে বের হতে চায়, কিন্তু বের হওয়া যায় না। সূর্যের আলো তাদের গুহার মধ্যে আসতেছে, অক্সিজেন একটু পাচ্ছে, মনের ভিতরে একটু আশা, হয়তোবা আল্লাহ তাআলা বাকি 2টা অংশ মাফ করে দেবেন, আমরা এই গুহা থেকে, পাথরের এই গুহা থেকে বের হতে পারবো। এমন অবস্থায় বাকি 2টা শুনবেন না, বাড়ি যাবেন, কষ্ট হবে না তো ইনশাল্লাহ। কি চমৎকার আলোচনা চলতেছে হুজুর, এরকম আলোচনা 3টা পর্যন্ত বাবাজি করছে, 3টা পর্যন্ত। কয় কি আল্লাহ, আপনাদের যে ওয়াজ শোনার যে এত নিশা, এটা জানতাম না। হাই, ছোট্ট একটা সূরা ধরছি, এখান থেকে আপনারা এত ওয়াজ শুনবেন, কষ্ট হবে না ইনশাল্লাহ। আর তাকবীর না, লিল্লাহ তাকবীর। খুব খেয়াল করেন। এবার যুবক এবার দোয়া করলেন আল্লাহর দরবারে, পাথরের 3 ভাগের 1 ভাগ পাথর বের হয়ে গেল।
আকাশের সূর্যটা তাদের কাছে আসলো। এই যে কয়েকদিন আগে সূর্যটা বাংলাদেশে সহ সারা বিশ্বে যখন শীত চলতেছে, এখন শীতের মৌসুম, আল্লাহ তাআলা ব্যাটারিটা ভলিউমটা একটু কমায় দেখ, জিরোতে এসেছে। দেখ দেখি মাত্র 1 সপ্তাহ সূর্য ওঠেনি, মানুষকে ও বাবা গেছে রে, কথা কম। এ পাওয়ার কার আছে? জোরে বলেন কার আছে? পাওয়ার আছে কার হাতে? দেখি তো কোন বাপের বেটা পারেন নাকি? দেখি তো কত, দেখি তো। সূর্যের আলো নাই, পৃথিবী কাঁপতেছে, বাতাস হিমেল বাতাস বইতেছে, বুড়া মানুষকে হুজুর কাম সারা। আমাদের তো অবস্থা খারাপ, খালি আগুনের কাছে কথা কম। হায় হায় হায়, কি ক্ষমতার মালিক! আর সামান্য পাওয়ার দিয়া কি করতে চাই? কত ক্ষমতা আমার! আমাকে চিনো? তোমার কি চিনা লাগবে মিয়া? তোমার কি চিনা লাগবে? তোমার মতো নেতা খালি পায়খানা যদি আল্লাহ ডিসেন্ট্রি ডাইরেক্ট করে দেয়, খালি পায়খানা যাবা আসবা, যাবা আসবা, 3 বার যাওয়ার পরে তোমার ব্যাটারি ফিউজ, তুমি চোখ দিয়ে খালি জোড়াই পোকা দেখবা। বদনা লাগতি মানে কে? বদনা কোথায় গেল? বদনা কোথায় গেল? কথা কন না কে? জোড়া কেউ ঠিক কিনা? কিসের ক্ষমতা? কি ক্ষমতা? মাত্র 3 বার ডিসেন্ট্রি দিলে পায়খানা ঘুরে আসে, আপনাকে আর চেনা যায় না। কয় বউ করছে, কইতে খালাম্মা আসসালামু আলাইকুম। বউ করছে দাইস, কয় কি রে? আমি তোমার বউ, তুমি খালাম্মা করছো মানে? আরে চোখে তো আমি দেখতেছি না, চোখে জোনাই পোকা দেখতেছি। হায় 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 হায়, ক্ষমতা রে! এজন্য শোনেন, পাওয়ার সব আল্লাহর। যুবক এবার আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তুমি বাঁচাও। এবার যুবকের দোয়া মাকবুল হয়ে গেল। দ্বিতীয়জন বলল, ভাইজান আপনি তো তাও জীবনে ভালো একটা কাজ করেছেন, ও আমিলুস সলিহা, ভালো কাজ করেছেন আপনি। আমার জীবনে মনে হয় ভালো কাজ করছি কিনা মনে পড়ে না। লোকটি এবার বললেন, আমার জীবনে একটা কথা আমার মনে পড়লো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করো বন্ধুরে, আমরা এই গোয়ার থেকে বাঁচার কোনো উপায় নাই। এবার 2 নম্বর যুবকটা আল্লাহর দরবারে হাত তোলেন আর বলেন, আল্লাহ আমার জীবনে ভালো কাজ তো আমার মনে পড়ে না, একটা ভালো কাজের কথা আমার মনে করেছে আল্লাহ, যে কাজটা তোমার জন্য আমি করেছিলাম। যুবক আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছে, আমারই আপন চাচাতো বোন আমাকে বলেছিল, ভাইরে চল আমরা 2 জন মিলে একটা নির্জন নিস্তব্ধ এলাকায় চলে যাই, 2 জন মিলে একটু ফুর্তি করি। এখন যুবক যুবতীরা এরকম অপরাধ করতেছে কিনা? যুবকরা কতক্ষণ করতেছে কিনা? যুবতীরা খালার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ির কথা বলে পার্কে গিয়ে, এরপরে আপনার বিভিন্ন জায়গায় গিয়ে অবৈধ সম্পর্ক করতেছে। বিয়ে করার আগেই তার চরিত্র শেষ, আছে না নাই? বাংলাদেশের যে চরিত্র চলতেছে ভাইজান, এখন একটা সলের সন্তান পাওয়া বড় কঠিন। এই দুর্জয়ময় সময়ে আমি একটা মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে চাকরি করি, শেরপুর শহীদিয়া ডবল টাইটেল কামিল মাদ্রাসা। মাদ্রাসার অভিভাবকেরা আমার কাছে এসে বলে, হুজুর একটা দিনদার ছেলে দেন। তোর মাথা চুলকার কই, আল্লাহ দিনদার ছেলে পাওয়া যে কত কঠিন, কত কঠিন। বর্তমানে দিনদার একটা ছেলে, একটা দিনদার মেয়ে খুবই দুষ্কর ব্যাপার, খুবই কঠিন। তার চরিত্রে কোনো দাগ নাই, নিষ্কুলুস। নবিয়ানা ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম চরিত্রবান সন্তান কোথায় পাবেন? পাওয়া আছে, আল্লাহর জমিনে আছে, পাওয়া খুবই কঠিন। জোরে বলেন ঠিক কিনা? যুবকের চরিত্র শেষ। যুবক সারা রাত ধরে ফেসবুক টানি, ফজরের সময় যখন আজান হয় এর আগে আগে, এরপরে আপনি সে মানে সারা রাত ধরে যখন রাত বাজে 3টা তখন কম্বল গায়ে দেয়, গায়ে দিয়ে ঘুম আসে। যখন ফজরের সময়ে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে না না, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। যুবক তুমি আর ঘুমায়ো না, ঘুম থেকে নামাজ উত্তম। তখন যুবক ফ্রান্সের কম্বল গায়ে দিয়ে বলে, আই লাভ ইউ কম্বল। কথা কও যুবক, ঠিক কিনা? যুবক তখন কম্বল আরো ঠাইসিয়ে দিয়ে নাক টানে ঘুম পাড়তেছে, ফজরের নামাজ নাই। এরকম যুবক দিয়ে তো কাজ হবে না। তোমার জীবনে নামাজ নাই, ইবাদত নাই, চরিত্র নাই, এই যুবক দোয়া করলে কখনো কবুল হবে না। আমার ভাইয়েরা খেয়াল করেন, এবার যুবকটা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ একজন মহিলা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আমি তো সেই যুবক আল্লাহ, আমি তো আমার জীবনে আমি তোমাকে ইবাদত দিয়েছি আল্লাহ, আমার ভালো কোনো কাজ হয়তো নাই। একজন মহিলা, একজন নারী আমাকে প্রস্তাব দিয়েছিল, একটা কুমতলব এটে আমাকে বলেছিল, চলো আমরা 2 জন নির্জনে যাই। এমন নির্জনে যাব পৃথিবীর কেউ জানবে না, তুমি আর আমি ছাড়া। 2 জনে একত্রিত হয়েছে আমরা 14ই ফেব্রুয়ারি আসিতেছে। যুবকরা কথা কও ঠিক কিনা? যুবকরা কথা কও ঠিক কিনা?
14ই ফেব্রুয়ারি আমরা বিশ্ব বেহায়া দিবসে যাব, পার্কে ঘুরবো, নির্জন নিস্তব্ধ এলাকায় চলে যাব, পৃথিবীর কেউ জানবে না তুমি আর আমি ছাড়া। দুইজন কপতে একত্রিত হইয়া চরিত্র নষ্ট করার সময় চলে এসেছিল আল্লাহ। ওই সময় আমার বোন আমাকে বলেছিল, ভাইরে আমরা তো নির্জন নিস্তব্ধ এলাকায় চলে এসেছি, আমরা দুইজন না, আমাদের সাথে একজন মালিক আছে, তার নাম কি? ও যুবকেরা জোরে বলবেন, তার নাম কি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই সেই মালিকের নাম হলো আল্লাহ। আমরা দুইজন না, আমাদের সঙ্গে একজন মালিক আছে, তিনি দেখতেছেন। খবরদার যুবক, এই পাপ কাজ করা যাবে না। আমি আমার বোনের একদম কাছাকাছি হয়েছিলাম, ওই সময় থেকে আমি উঠে এসেছি। আল্লাহ তোমার ভয়ে, তোমার ভয়ে আমি উঠে এসেছি। একজন নারী, ও দাওয়াতু ইমরাতুন জাতু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলে। আয় আল্লাহ, তোমার ভয়ে আমি সেখান থেকে উঠে এসেছিলাম। আল্লাহ গো, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, এই কাজটা যদি তোমার ভয়ে আমি করে থাকি, আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচায়া দাও। আল্লাহর বান্দা চোখের পানি ফেলে যে মাত্র দোয়াটা শেষ করেছেন, অমনি পাথরের 2 ভাগের 3 ভাগের 2 ভাগ হটে চলে গেছে। এরপরে আলোর গতিটা আরও বেশি আসলো, মনের ভিতরে সাহস জুগলো। আল্লাহ হয়তো শেষের জনের ব্যক্তি তার দোয়াও কবুল করবেন।